হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এমটিএস 2024 পরীক্ষার জন্য যে আমরা টপিক ওয়াইজ এমসিকিউগুলো প্র্যাকটিস করছিলাম, তো আজকের টপিক হচ্ছে বুকস অ্যান্ড অথার্স। এর আগে আমরা ড্যান্স, ফেস্টিভ্যাল এবং স্পোর্টস থেকে কোশ্চিন প্র্যাকটিস করেছি। তো আজকের বুকস অ্যান্ড অথার্সের প্রথম কোশ্চিন হচ্ছে, দেখো, ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড বইটির সহ লেখকদের মধ্যে কে? অর্থাৎ ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড এই বইটি দুইজন মিলে লিখেছে, তার মধ্যে একজনের নাম জিজ্ঞেস করা হয়েছে। তো অ্যান্সার হচ্ছে আয়ুষ্মান খুরানা। কমলেশ্বরের নিচের কোন উপন্যাসটি 2003 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিল? তো এটা অ্যান্সার হচ্ছে কিতনে পাকিস্তান। তো এই কিতনে পাকিস্তান লিখেছেন কমলেশ্বর এবং এটার জন্য তিনি 2003 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। এগুলো সব কোশ্চেনগুলো এমটিএসে এর আগে এসেছে এবং জিডি এবং সিএইচএসএলে এই কোশ্চেনগুলো এসেছে, ঠিক আছে। নিচের মধ্যে কে রেড আর্থ অ্যান্ড পোরিং রেন এ নোভেলের লেখক কে? রেড আর্থ অ্যান্ড পোরিং রেন এ নোভেল, এটা বিক্রমচন্দ্র, শশী থারুর, অশ্বিনী সঙ্গী, রাস্কিন বন্ড। অ্যান্সার হচ্ছে বিক্রমচন্দ্র, অপশন এ বিক্রমচন্দ্র। নিচের কোনটি সচিন তেন্ডুলকরের আত্মজীবনী? আনব্রেকেবল, প্লেয়িং ইট মাই ওয়ে, মাই মেনি ট্রাস্ট উইথ গড, আই অ্যাম নট মাসিহা। তো এই অ্যান্সার হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে। আই অ্যাম নট মাসিহা এটা সোনু সুদের লেখা, সোনু সুদ, ঠিক আছে, এটাও পরীক্ষায় আসে। তারপরে দেখো, নিচের কোন উপন্যাসটি মুলকরাজ আনন্দের লেখা নয়? তো এখানে রয়েছে দ্য সর্ড অ্যান্ড দ্য শিকল, কুলি, প্রাইভেট লাইফ অন অ্যান ইন্ডিয়ান প্রিন্স, দ্য গাইড। তো এখানে এই তিনটা বই কিন্তু মুলকরাজ আনন্দের লেখা। দ্য গাইড হচ্ছে আর কে নারায়ণের লেখা। তো অ্যান্সার হচ্ছে অপশন ডি। মাই স্টোরি কোন মহিলা লেখকের আত্মজীবনী? তো মাই স্টোরি এটার কমলা দাসের আত্মজীবনী, কমলা দাস। বর্ন এগেন অন দ্য মাউন্টেন, এ স্টোরি অফ লুজিং এভরিথিং অ্যান্ড ফাইন্ডিং ইট ব্যাক, এটি কার আত্মজীবনী? বচেন্দ্রী পাল, ডিকি ডলমা, সন্তোষ যাদব, অরুণিমা সিনহা। তো অ্যান্সার হচ্ছে অরুণিমা সিনহা, অরুণিমা সিনহা, বর্ন এগেন অন দ্য মাউন্টেন। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন এবং বারবার পরীক্ষায় আসে। উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। আনটাচেবল উপন্যাসটি কার লেখা? আনটাচেবল মুলকরাজ আনন্দের লেখা। নিচের মধ্যে কে সীতা গ্রন্থের রচয়িতা? দেবদূত পট্টনায়ক, দেবদূত পট্টনায়ক সীতা গ্রন্থ লিখেছেন। কোন আফ্রিকান নেতা আত্মজীবনী লিখেছেন লং ওয়াক টু ফ্রিডম? লং ওয়াক টু ফ্রিডম লিখেছেন নেলসন ম্যান্ডেলা। পরের কোশ্চিন, নিচের কোনটি বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী? তো সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ এবং এ শট অ্যাট হিস্টোরি, এটা হচ্ছে একজন শ্যুটারের আত্মজীবনী। শ্যুটারের নামটা আমার মনে পড়ছে না ঠিকঠাক, একজন বিখ্যাত শ্যুটার রয়েছেন তিনি, এবারও অলিম্পিকে খেলেছেন। চলো মনে পড়লে আমি পরবর্তীতে বলছি। মেন ক্যাম্প কোন বিশ্ব ব্যক্তিদের আত্মজীবনী? মেন ক্যাম্প হচ্ছে অ্যাডলফ হিটলারের আত্মজীবনী। আর কে নারায়ণের লেখক, সরি আর কে নারায়ণ ড্যাশের লেখক, আমি ভুল কোশ্চিন পড়েছি। আর কে নারায়ণ, তো এরাই আগে এই কোশ্চিনটা পেলাম, মুলকরাজ আনন্দের লেখা বই কোনটি নয়? তো দ্য গাইড, দ্য গাইড আর কে নারায়ণ লিখেছেন। আচ্ছা, গোডান লিখেছেন প্রেমচন্দ, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, অনেকবার পরীক্ষা এসছে। প্রেমচাঁদ বা প্রেমচন্দ, গোদান। আর আনটাচেবল তো আমরা পড়লাম, মুলকরাজ আনন্দ। অটোবায়োগ্রাফি অফ এ যোগী ড্যাশের আত্মজীবনী? তো অটোবায়োগ্রাফি অফ এ যোগী এটা হচ্ছে পরমহংস যোগানন্দ। মাই কান্ট্রি মাই লাইফ এল কে আডবাণীর লেখা একটা আত্মজীবনী। মাই কান্ট্রি মাই লাইফ, এল কে আডবাণী। আনফিনিশড এ মেমোয়ার বইটির লেখক কে? প্রিয়াঙ্কা চোপড়া। আনফিনিশড এ মেমোয়ার। নিচের কোনটি মিলখা সিংয়ের আত্মজীবনী? মিলখা সিংয়ের আত্মজীবনী হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ।
নিম্নলিখিত কোন আত্মজীবনীটি সংশ্লিষ্ট ক্রিকেটারের সাথে সঠিকভাবে মেলে না? তো এখানে দেখো প্লেয়িং ইট মাই ওয়ে ভিভিএস লক্ষ্মণ, এটা একটু আগে আমরা পড়লাম, এটা সচিন তেন্ডুলকরের। তো এটা অ্যান্সার আমরা পেয়ে গেছি, ঠিক আছে। বাকিগুলো অবশ্যই মনে রাখতে হবে। দ্য টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিং, স্ট্রেট ফ্রম দ্য হার্ট কপিল দেব, ক্রিকেট ডিলাইটফুল মুস্তাক আলী। তিনটা অবশ্যই মনে রাখবে যে কোশ্চেন হিসাবে আসতে পারে এখানে, যেহেতু মেলানোর কোশ্চেন দিয়েছে। আর প্লেয়িং ইট মাই ওয়ে এটা আমরা এমনিতেই পড়লাম, সচিন তেন্ডুলকর, ঠিক আছে। সিলেকশন ডে কার লেখা? সিলেকশন ডে বিক্রম সেটের লেখা। সিলেকশন ডে বিক্রম সেট। নিচের কোন উপন্যাসটি এর লেখকের সাথে সঠিকভাবে জোড়া হয়েছে, অর্থাৎ সঠিকভাবে মিলেছে? দ্য শ্যাডো লাইন্স আর কে নারায়ণ, মালগুড়ি ডেজ বিক্রম সেট। ভুল, মালগুড়ি ডেজ আর কে নারায়ণের লেখা। নেমসেক ঝুম্পা লাহিড়ী, এটা ঠিক আছে। দ্য নেমসেক ঝুম্পা লাহিড়ীর লেখা, অপশন সি হচ্ছে অ্যান্সার। পিঞ্জর ড্যাশের একটি উপন্যাস। পিঞ্জর অমৃতা প্রীতমের লেখা একটি উপন্যাস। কমলা দাসের আত্মজীবনী কী পড়লাম আমরা? মাই স্টোরি। অনিতা দেশাইয়ের লেখা একটা বই রয়েছে, যেমন জিগজ্যাগ ওয়ে। দ্য জিগজ্যাগ ওয়ে হচ্ছে অনিতা দেশাইয়ের লেখা। দ্য জিগজ্যাগ ওয়ে, ঠিক আছে। তারপরে দেখো দ্য ফল অফ এ স্প্যারো কার আত্মজীবনী? সালিম আলী, একজন পক্ষীবিদ। দ্য ফল অফ এ স্প্যারো সালিম আলীর লেখা। অ্যান আনসুইটেবল বয় কার আত্মজীবনী? অ্যান আনসুইটেবল বয়, এটা হচ্ছে করণ জহরের আত্মজীবনী। এখানে মনে রাখবে যে আনসুইটেবল বয় যদি বললে করণ জহর, আর যদি এ সুইটেবল বয় বলে, এ সুইটেবল বয়, তাহলে এটা হয়ে যাবে বিক্রম সেট, ঠিক আছে, বিক্রম সেট। আর আনসুইটেবল বয় বললে করণ জহর। দ্য জয়া ফ্যাক্টর বইটির লেখককে? কিরণ দেশাই, সুধা মূর্তি, অনুজা চৌহান, নন্দিনী বাজপাই। জয়া ফ্যাক্টর, এটার লেখক হচ্ছে অনুজা চৌহান, অপশান সি অনুজা চৌহান। এস অ্যান্ড ওটস কার আত্মজীবনী? এটা সানিয়া মির্জার আত্মজীবনী। এস অ্যান্ড ওটস সানিয়া মির্জা। এ সুইটেবল বয়, আচ্ছা এটা একটু আগে আমরা বললাম যে সুইটেবল বয় হচ্ছে বিক্রম সেট, আর যদি আনসুইটেবল বয় বলা হয় তাহলে করণ জহর। দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল ড্যাশের একটি ব্যঙ্গাত্মক উপন্যাস। দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল, এটা শশী থারুরের লেখা একটা ব্যঙ্গাত্মক উপন্যাস। আচ্ছা, তারপরে বলছে সঠিক জোটটি চিহ্নিত করুন। সেভেন সামার্স মুলকরাজ আনন্দ, এটাই ঠিক আছে। সেভেন সামার্স মুলকরাজ আনন্দেরই লেখা। দ্য হোয়াইট টাইগার কিরণ দেশাই না। সুইটেবল বয় তো আমরা বিক্রম সেট পড়লাম, এটা হবে না। আচ্ছা, অ্যান্সার তো পেয়ে গেছি, বাকিগুলো সব ভুল রয়েছে। সেভেন সামার্স মুলকরাজ আনন্দ। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, বিখ্যাত বই আর বিখ্যাত ব্যক্তির লেখা, মহাত্মা গান্ধী, ঠিক আছে। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর লেখা। এই বইটা গুজরাটি ভাষায় লেখা হয়েছিল এবং এটাকে আবার পরবর্তীতে ইংলিশে ট্রান্সলেট করা হয়, এবং ইংলিশে ট্রান্সলেট করেন মহাদেব দেশাই। পরীক্ষায় আসে মহাদেব দেশাই এই বইটা ইংলিশে ট্রান্সলেট করেন। আর মহাদেব দেশাই মহাত্মা গান্ধীর খুব কাছের লোক ছিলেন। আচ্ছা, অ্যানিমাল ফার্ম উপন্যাসের লেখককে? অ্যানিমাল ফার্ম হচ্ছে জর্জ ওয়ারওয়েল। জর্জ ওয়ারওয়েল, অ্যানিমাল ফার্ম। দ্য জিগজ্যাগ ওয়ে বইটির লেখক? আচ্ছা, একটু আগে আমরা পড়লাম এটা না, জিগজ্যাগ ওয়ে অনিতা দেশাইয়ের লেখা। দ্য স্যাটানিক ভার্সেস বইটির লেখককে? স্যাটানিক ভার্সেস বইটির লেখক হচ্ছে সলমান রুশদি। সলমান রুশদি, স্যাটানিক ভার্সেস। ইন্ডিয়া অফ মাই ড্রিমস বইটির লেখককে? আচ্ছা, এর আগে যে আমরা মহাত্মা গান্ধীর লেখাটা পড়লাম, দ্য এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ যেটা পড়লাম, ওটারই একটা মানে এটা পুরো বইয়ের নাম ইন্ডিয়া অফ মাই ড্রিমস। দ্য এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ যেটা রয়েছে কি না, আর লাস্টের দিকে এটার নামটা রয়েছে ইন্ডিয়া অফ মাই ড্রিমস, মানে অনেক বড় নাম। আমি পুরোটা ওটা দেখছি, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ ইন্ডিয়া ড্রিমস, ঠিক আছে,
ইন্ডিয়া অফ মাই ড্রিমস। তো এটা হচ্ছে পুরোটা নাম, তো এখানে অর্ধেক অর্ধেক করে দিয়েছে, তো অ্যান্সার হচ্ছে এম কে গান্ধী। এটা মনে রাখবে, পরীক্ষাতে এইভাবে এসেছিলো ইন্ডিয়া অফ মাই ড্রিমস বলে, কিন্তু আসলে এম কে গান্ধীর লেখা পুরোটা ওটা বইটা, দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, ইন্ডিয়া অফ মাই ড্রিমস, ঠিক আছে। ফ্রিডম ফ্রম ফিয়ার বইটি লিখেছেন বেনজির ভুট্টো, কোরাজন একনে, আউং সান সুকি। তো এখানে অ্যান্সার হচ্ছে আউং সান সুকি, ফ্রিডম ফ্রম ফিয়ার। নিচের লেখকদের সাথে তাদের কাজ মিলিয়ে নিন, অর্থাৎ লেখাগুলো বইগুলো মিলিয়ে নিতে হবে। গীতা গোবিন্দ বা গীত গোবিন্দ এটা জয়দেবের লেখা। যোগশাস্ত্র হেমচন্দ্র লেখা। তারপরে হচ্ছে শ্রীভাষ্য, এটার রামানুজের লেখা। সিদ্ধান্ত ভাস্করাচার্যের লেখা। তো এর 4, বি এর 1, তারপরে সি 3 আর ডি 2। আচ্ছা, অপশান এ রয়েছে এখানে, অপশান এ। প্লেটোর নিচের কোন বইটি ন্যায় বিচার বিষয়ে গ্রন্থ হিসাবে গণ্য করা হয়? প্লেটোর কোন বইটিকে ন্যায় বিচারের গ্রন্থ বলা হয়? তো রিপাবলিক। অভিজ্ঞান শকুন্তলম কী ধরনের লেখা? তো অভিজ্ঞান শকুন্তলম এটা কালিদাসের লেখা নাটক। ইউ আর ইউনিক কে লিখেছেন? এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম ইউ আর ইউনিক লিখেছেন। আর এপিজে আব্দুল কালামের আত্মজীবনে আমরা কি পড়লাম? উইংস অফ ফায়ার, এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। গান্ধী ইন চম্পারণের লেখক কে? দীননাথ গোপাল তেন্ডুলকর। গান্ধী ইন চম্পারণ লিখেছেন দীননাথ গোপাল তেন্ডুলকর। দ্য আইডিয়া অফ জাস্টিসের লেখক কে? দ্য আইডিয়া অফ জাস্টিস এটার লেখক হচ্ছেন অমর্ত্য সেন। দ্য আইডিয়া অফ জাস্টিস, অমর্ত্য সেন। এ বেটার ইন্ডিয়া বেটার ওয়ার্ল্ড এর লেখক কে? এন আর নারায়ণ মূর্তি। এ বেটার ইন্ডিয়া এ বেটার ওয়ার্ল্ড এটা হচ্ছে এন আর নারায়ণ মূর্তির লেখা। দ্য ফ্রি থিঙ্কার্স প্রেয়ার বুক অ্যান্ড সাম ওয়ার্ডস টু লিভ বাই কে লিখেছেন? এটা খুশবন্ত সিংয়ের লেখা, খুশবন্ত সিং। তারপরে হচ্ছে ইন্ডিয়া দ্য ফিউচার ইজ নাও এর লেখক কে? ইন্ডিয়া দ্য ফিউচার ইজ নাও শশী থারুরের লেখা। শশী থারুর, অপশন ডি। উইটনেস দ্য লিজেন্ড অফ ন্যাচারাল অবজারভেশন কে লিখেছেন? উইটনেস দ্য লিজেন্ড অফ ন্যাচারাল অবজারভেশন, অপশান হচ্ছে মার্ক টালি, দালাই লামা, মহাত্মা গান্ধী, আর রয়েছে সুধা মূর্তি। আচ্ছা, এখানে উইটনেস দ্য লিজেন্ড অফ ন্যাচারাল অবজারভেশন, আচ্ছা এটা আমাদের কোশ্চেনটা টাইপ করতে ভুল হয়েছে। এটা আসলে বইটা হবে আই উইটনেস পার্সিয়াল অবজারভেশন, ঠিক আছে? আই উইটনেস পার্সিয়াল অবজারভেশন, তো এই বইটার লেখক হচ্ছেন কপিল সিব্বল, ঠিক আছে? দ্য আনসিন ইন্দিরা গান্ধী এর লেখক কে? দ্য আনসিন ইন্দিরা গান্ধী ডক্টর কেপি মাথুর। নন স্টপ ইন্ডিয়ার লেখক কে? সুধা মূর্তি, দালাই লামা, মার্ক টালি, চেতন ভগত। তো নন স্টপ ইন্ডিয়া এটার লেখক হচ্ছে মার্ক টালি, অপশন সি মার্ক টালি। এনচান্ট্রেস অফ ফ্লোরেন্স কে লিখেছেন? উইলিয়াম ডালরিম্পল, সালমান রুশদি, রাজমোহন গান্ধী, অরুন্ধতী সিনহা। তো এনচান্ট্রেস অফ ফ্লোরেন্স এটা লিখেছেন সালমান রুশদি। দ্য বুক থিফ এর বইয়ের লেখক কে? দ্য বুক থিফ এর লেখক হচ্ছে মার্কস জুসাক। ওকে।